আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো জেলা জজের কার্যালয় নেত্রকোনা এখান থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটা অবশ্যই একটি সরকারি জব, যেহেতু এখানে লেখা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তো এটা একটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে জেলা ও দায়রা জজ আদালত নেত্রকোনায় নিম্নবর্ণিত শূন্য পদগুলি অসম্পূর্ণ অবস্থায় ভিত্তিতে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার নিমিত্ত প্রত্যেকটি পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নাগরিকের নিকটতে নিম্ন বর্ণিত শর্তে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রবর্তিত নির্ধারিত চাকরির আবেদন ফর্মে সহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো আপনারা এখানে মোট ২টি পদে আবেদন করতে পারবেন। একটা হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, আরেকটা হচ্ছে অফিস সহায়ক। তো আপনার এখানে কোন পদ, কোন ক্যাটাগরিতে কতগুলো লোক, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা কত, কিভাবে আবেদন করবেন, আবেদনের সিস্টেম সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে। আবেদন করতে আবেদনের সময়সীমা সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন, তাহলে ভিডিওর সকল টপিক আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন ১ নাম্বার রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা একটি, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। তো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়েছে যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ষাটলিপি ও কম্পিউটার কোর্সের সনদপ্রাপ্ত হতে হবে। ষাটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ১০০ শব্দ এবং বাংলায় ৮০ শব্দ লেখার গতি অবশ্যই থাকতে হবে। কম্পিউটারে ইংরেজি প্রতি মিনিটে ৩৫ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে ৩০ শব্দ গতি অবশ্যই থাকতে হবে। এরপর ২ নম্বর হচ্ছে অফিস সহায়ক। এখানে আপনারা একটি পদে আবেদন করতে পারবেন বা একটি লোক নিয়োগ করা হবে। তো এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো আপনারা এখানে অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। তো উপরে বর্ণিত পদসমূহ নিয়োগের ক্ষেত্রে সকল প্রার্থীকে জেলা জজ নেত্রকোনা বরাবর আবেদন করতে হবে। তো জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৯শে ডিসেম্বর ২০২৪ তারিখ ১ নম্বর স্মারকে জারিকৃত চাকরির নির্ধারিত আবেদন ফরম ২ কপি প্রবেশপত্র যথাযথভাবে পূরণ ক্রমে আগ্রহী প্রার্থীগণ নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে আগামী ১৬/৭/২০২৪ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি পৌঁছাতে হবে। আবেদনপত্রের নমুনা জেলা জজ নেত্রকোনা এর ওয়েবসাইটে ডাউনলোড করা যাবে। তো প্রার্থীর বয়স ১৬/৭/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩০ বছর বয়সের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার শহীদ সন্তানদের ক্ষেত্রে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তো চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তো আবেদনপত্রের সাথে জেলা জজ নেত্রকোনার অনুকূলে সোনালী ব্যাংক পিএলসি এর যেকোনো শাখা হতে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের জন্য ২০০ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ১০০ টাকা এই কোডে অনলাইনে চালানের মাধ্যমে জমা প্রদান করতে হবে এবং রসিদ সংযুক্ত করতে হবে। দরখাস্তের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে। সত্যায়নের ক্ষেত্রে সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবি, সিলমোহর থাকতে হবে। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সম্পত্তি তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, কোটা, অভিজ্ঞতা প্রমাণস্বরূপ সনদপত্রের সত্যায়িত ফটোকপি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের ফটোকপি, স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের চেয়ারম্যান, মেয়র, কম্পিউটার কর্তৃক কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, সরকার কর্তৃক জারিকৃত বিধিবিধান অনুযায়ী সকল প্রকার কোটা সংরক্ষণ করা হবে। তো প্রত্যেক দরখাস্তের সহিত ৯.৫ ইঞ্চি এবং ৪.৫ ইঞ্চি আকৃতি ১৫ টাকার ডাক টিকিট সম্বলিত প্রার্থীর বর্তমান ঠিকানাযুক্ত ফেরত খাম সংযুক্ত করতে হবে। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের সকল শিক্ষাগত যোগ্যতার ও অন্যান্য সনদের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে। খামের উপরে স্পষ্ট অক্ষরে আবেদনকারীর নাম, ঠিকানা, পদের নাম, কোটার নাম, কোটা যদি থাকে অবশ্যই লিখতে হবে। সকল পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণ করা হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, বিলম্বপ্রাপ্ত সকল আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। কোনো প্রার্থী ভুয়া, জাল, তস্করিমূলক কাগজ প্রদর্শন করে নিয়োগ লাভ করলে পরবর্তীতে কর্তৃপক্ষের গোচরীভুক্ত হলে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে তার নিয়োগ বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। যে কোনো সঙ্গত কারণে কর্তৃপক্ষ আবেদনপত্র বাতিল করার ক্ষমতা রাখে। তো এই বিজ্ঞপ্তি আংশিক, সম্পূর্ণ বাতিল করার এবং প্রয়োজন বোধে পদ সংখ্যা কমানো অথবা বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
তো বন্ধুরা, এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মেলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো এখানে আপনাদের বাংলাদেশের সকল জেলা থেকে মহিলা পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের উপকৃত মনে হয় যে আপনি এখান থেকে উপকৃত হতে পারবেন, তো অবশ্যই তার লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।